খাদান ভার্সেস বহুরূপী করতে করতে এই খাদান মুভিটা তার অলরেডি 50 দিন কমপ্লিট করে ফেললো এবং আমরা জানি বহুরূপী তার অনেক আগেই 50 দিন কমপ্লিট করে ফেলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে খাদান ভার্সেস বহুরূপী তার ডে 50 সেটে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল এবং টোটাল 50 দিনের আয়ে কোন মুভিটা এগিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী মুভিটাকে নিয়ে। তো গাইস আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনাদেরকে আমি অলরেডি ভিডিওর শুরুতেই বলেছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো খাদান ভার্সেস বহুরূপী মুভির বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা জানেন বহুরূপী মুভিটা 2024 একটা রেকর্ড ব্রেকিং আয় করেছিল। কেন বলছি, কারণ এই মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন নিয়ে এসেছিল সেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে অনেক দিন পর বলতে পারেন বাংলার বক্স অফিসকে একটু অন্যরকম লেভেলের পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল বলতে পারেন। যদিও মুভিটাকে সেরকম কিন্তু মাস এলিমেন্ট দিয়ে বানানো হয়নি, তবে এখানে মাস এলিমেন্ট রাখার চেষ্টা করা হয়েছিল এবং দেবদা সেটা নিজেও অলরেডি বলেছে যে বহুরূপীর জন্যও কিন্তু দেবদার মুভি খাদানের যে বক্স অফিস কালেকশনের রাস্তা সেটা কিন্তু অনেকটা কোথাও গিয়ে সহজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা বলবো যে এই বহুরূপী মুভিটা তার ডে 50 সে কত টাকা আয় করেছিল। দেখুন এই মুভিটা তো একটা রেকর্ড ব্রেকিং আয় করেছে, লাইফ টাইমে আপনারা সেটা জানেন অলরেডি 17 থেকে 18 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। তবে তার সঙ্গে সঙ্গে এই মুভির যে গল্প, এই মুভির যে অ্যাক্টিং, এই মুভির যে প্রত্যেকটা অভিনেতা তাদের অভিনয় নিয়েও কিন্তু অনেক প্রশংসা হয়েছে। তো এখন আমরা কথা বলবো মুভিটা তার ডে 50 শেষে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস এই মুভিটা তার ডে 50 শেষে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 50 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 16 কোটি 19 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2024-এর সুপার ডুপার মোস্ট ওয়াটেড মুভি 2025-এও এসেও পুরোপুরি ঝড় তুলে রেখেছে, সেটা হচ্ছে দেবদার মুভি খাদান। এবং খাদান মুভিটা তার অলরেডি 50 দিন ক্রস করে ফেলেছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। মুভিটা রেকর্ড ব্রেকিং আয় করছে। দেবদার মুভিটার যে নেট বক্স অফিস কালেকশন সেই আপডেটটাও অলরেডি দিয়ে দিয়েছে এবং এই মুভিটাকে কিন্তু কোনোরকমভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। শুধুমাত্র বাংলার বক্স অফিসে বলাটাই ভুল হবে, এই মুভিটা দুবাই থেকে শুরু করে মুভিটা ব্যাংকক, অস্ট্রেলিয়া সব জায়গায় কিন্তু আলাদা লেভেলের রেসপন্স দেখাচ্ছে এবং দেবদা এখনো পর্যন্ত যে হারে মুভিটাকে নিয়ে প্রমোশন করছে সেটাকে নিয়ে ভাই নতুন করে বলার কিছু নেই। দেবদা মুভিটাকে নিয়ে আর প্রমোশন না করলেও পারতো, কিন্তু তারপরও দেবদা কিন্তু মুভিটাকে নিয়ে কোনো অংশেই থেমে নেই। এই মুভিটাকে নিয়ে দেবদা এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে ভিজিট করছে, দুবাই যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে। মুভিটাকে নিয়ে কিন্তু দেবদা এখনো পর্যন্ত বিরাট হারে প্রমোশন করছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার ডে 50 শেষে কত টাকা আয় করলো। তো গাইস এই মুভিটা তার ডে 50 শেষে বক্স অফিস কালেকশন করছে প্রায় 8 লক্ষ টাকার মতো এবং টোটাল 50 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 25 কোটি 49 লক্ষ টাকা। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই দুটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।